আসসালামু আলাইকুম। অ্যাডমিশন 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের দিনগুলো ভালো যাচ্ছে এবং তোমরা তোমাদের রিভিশনগুলো ভালোভাবে কন্টিনিউ করছো। মানে আজকে হচ্ছে সর্বশেষ শুক্রবার এবং আমি কাউন্ট করে দেখলাম যখন আমি এই ভিডিওটা শুট করতে আসছি এখন থেকে ঠিক 10,000 মিনিট বাকি আছে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার হাতে প্রশ্নপত্রটি পাওয়ার আগে। তো এই যে শেষ সময়, এই শেষ সময় তুমি কি কি জিনিস মাথায় রাখবা সেসব নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিওতে। ফার্স্ট অফ অল, এই টাইমে কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না। তুমি অসুস্থ মানে তুমি গেম থেকে আউট। সোজা কথা, এই টাইমে অসুস্থ হওয়া যাবে না ভাই। অসুস্থতা তো আমার হাতে না, অসুস্থতা তোমার হাতে না, বা সুস্থতাও তোমার হাতে না, বাট স্টিল তুমি কিছু স্টেপস ফলো করতে পারো যেসব স্টেপস তোমাকে সুস্থ হতে সাহায্য করবে। যেমন খাবারটা সঠিক টাইমে খাওয়া, খাবারের মধ্যে উল্টাপাল্টা কিছু না খাওয়া, ভাজা পোড়া না খাওয়া, অর্থাৎ ফাস্ট ফুড কিছু না খাওয়া, ঘরের একদম হোমমেড সুস্বাস্থ্যকর খাবার খাওয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। প্রতিদিন একই টাইমে গোসল করা খুবই ভালো হয়, যে 12টা-1টা এই টাইমে যদি গোসল করো তাহলে খুবই ভালো হয়। থার্ডলি, তুমি যেন এই টাইমে এসির নিচে বা খুব বেশি বাতাসের মধ্যে ঘোরাফেরা না করো, তাহলে এটা তোমার স্বাস্থ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এই স্বাস্থ্য রিলেটেড যেসব জিনিস আছে সেসব ক্ষেত্রে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি, স্বাস্থ্য রিলেটেড বিষয়ের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি। এইটার পরে কোনো প্রায়োরিটি নাই। তুমি পড়া একদিন না করো তাতে অসুবিধা নাই, কিন্তু যদি একবার অসুস্থ হয়ে যাও, কোনো কারণে জ্বর আসে, সর্দি আসে, এইটা থেকে তুমি রিকভারি করতে পারবে না, সারা জীবন আফসোস থাকবে। সো হেলথ দিয়ে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড কথা হচ্ছে, এই টাইমের মধ্যে অবশ্যই নিজের মেন্টাল হেলথকে বাঁচিয়ে রাখার জন্য অনেক বেশি দোয়া করতে হবে। আজকে শুক্রবার, শেষ জুমার দিনগুলো চলে যাচ্ছে। আমি যখন ভিডিওটা আপলোড দিব ততক্ষণে হয়তো আসরের টাইম থাকবে। তো আসরের টাইমে, অর্থাৎ শুক্রবার দিন আসরের পরে, আসরের ফরজ নামাজের পরে এই টাইমটা কিন্তু দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। সো এই টাইমে দোয়া করবা, প্রতিদিন এখন থেকে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করো এবং প্রতিটা ফরজ নামাজের পরে কিন্তু দোয়া কবুল হয়। সো এই টাইমগুলোতে দোয়া করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এমন কোনো ওসিলা দিতে হবে যেটা শুধুমাত্র তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাইলেই সম্ভব। তুমি মেডিকেলে, তুমি অমুক মেডিকেল, তোমার স্বপ্নের মেডিকেলে চান্স পাইলেই সেটা সম্ভব। সো এইটার প্রতি ফার্স্ট প্রায়োরিটি দিবা। এটার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তুমি দোয়া করতেছো। কিন্তু দোয়া কিন্তু করলেই হয় না। যখন তুমি দোয়া করতেছো তখন দোয়া কবুলের একটা শর্ত হচ্ছে পাপ কাজ থেকে বিরত থাকা। তো অবশ্যই কোনো ধরনের পাপ, কোনো ধরনের মিথ্যা কথা বলা, কোনোভাবে পাইরেসি কোনো কন্টেন্ট দেখা ইত্যাদি যা কিছু আছে না কেন, কোনো কিছুর প্রতি এই মুহূর্তে কোনোভাবে চিন্তা করবে না। এক কথায়, তুমি যদি তুমি প্রেমও করো তাও এই টাইমে আইসা খুব একটা কথাবার্তা বলবা না, না বলার চেষ্টা করবা। তারপরে আসি রিভিশন। তোমরা অনেকে এখন রিভিশন দিতে ঠিক মতো না পেরে বিভিন্ন শর্টকাট খোঁজার চেষ্টা করতেছো, ফাইনাল টাচ, অমুক বই তমুক বই ইত্যাদি বহুত বইয়ের কথা চিন্তা করো। বাট তোমার যদি একেবারেই একটা অধ্যায় না পড়া হয়ে থাকে দেন ফাইনাল টাচ করো। বাট একটা অধ্যায় তুমি জীবনে একবার হলেও পড়ছো, স্টিল আমি বলবো ফাইনাল টাচগুলো বাদ দাও, মেইন বইটা ওই অংশটুকু আবার পড়ো। তাহলে তোমার পড়ার টাইম বাড়ো। আগে যদি 12 ঘন্টা পড়তে এখন 18 ঘন্টা পড়ো, সমস্যা তো নাই। তুমি দিন 4 ঘন্টা ঘুমাও, অসুবিধা তো নাই। গেল রিভিশনটা। তারপর হচ্ছে এই টাইমে কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ড তুলতে হবে। অ্যাডমিট কার্ড একদম পরীক্ষার আগের দিন এসে অনেকে হয়ে যায়, আর আমি তো অ্যাডমিট কার্ড তুলি নাই। অ্যাডমিট কার্ড কিন্তু পরীক্ষার আগের দিন তোলা যাবে না। একটা ফিক্সড টাইম আছে, 7 তারিখ থেকে 9 তারিখ সম্ভবত, এই টাইমের মধ্যে তোমাকে তুলতে হবে। গেল নেক্সট কাজ হচ্ছে, এই টাইমে অনেক বেশি হতাশ লাগে, মনে হয় সবাই ভালো পারতেছে, আমার র্যাঙ্কগুলো খারাপ আসতেছে, আমার মার্কগুলো খারাপ আসতেছে। বি কাম এন্ড দোয়া করতে থাকো, সুস্বাস্থ্য নিয়ে পরীক্ষা দাও। ভর্তি পরীক্ষার দিনটা একদম আলাদা একটা জিনিস। কোনো মক টেস্ট, কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, কোনো কিছুর সাথে এটার তুলনা হয় না। অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন মডেল টেস্ট যখন দেয় তখন 60-65 পায়, আরো কম পায়, আরো বেশি পায়, বাট স্টিল তারা অনেক ভালো একটা র্যাঙ্ক করে। আবার দেখা যায় অনেকে 90 পেয়ে থাকে পরীক্ষাগুলোতে, বিভিন্ন মডেল টেস্টের মধ্যে, বাট স্টিল তারা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পর্যন্ত পায় না, এবার ফেলও চলে আসে। এরকম স্টুডেন্টরা আছে শুধুমাত্র হতাশার কারণে। আলটিমেটলি হতাশ হয়ে তো তোমার লাভ হইতেছে না, তাই না? হতাশ হয়ে আলটিমেটলি তুমি নিজেকে ডাউন করতেছো। এইটা চিন্তা ভাবনা না করে নিজেকে আল্লাহর হাতে সঁপে দাও। আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহর প্রতি বিশ্বাসটা রাখে, যারা মনে করে যে আল্লাহ তাকে এইটা দিবেন, বা সে তার পরিশ্রমের মাধ্যমে আল্লাহর কাছে এটা চাইতে পারে। আল্লাহর কাছে কখনো কিছু বিনিময় হয় না যে আমি অনেক পরিশ্রম করছি, আল্লাহ এই বিনিময়ে তুমি আমাকে দাও। আমি অনেক পরিশ্রম করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তিনি যদি চান তাহলে যেন তিনি আমাকে দেন। তো অবশ্যই নিজের প্রত্যাশাকে অনেক বেশি বাড়ায় ফেলবা না, এই টাইমে নিজেকে ডাউন রাখবা এবং অনেক বেশি চাইতে থাকবা। কারণ এর চেয়ে তোমার কাছে আসলে হতাশা দূর করার জন্য এর চেয়ে ভালো হয়ে আর কিছু হয় না।
আর এলজিবিতে এখন মেডিম্যাথ সিরিজগুলো চলতেছে, অলরেডি 15টার মতো চ্যাপ্টার দিয়ে দিছি। ফিজিক্সের আর 6টা অধ্যায় বাকি আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। মেডিম্যাথের পিডিএফ গুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে দিয়ে দিছি। আর প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে কুইক ফায়ার হচ্ছে দিনে 2 বেলা, সো সেটাতে তোমরা পার্টিসিপেট করে নিজের প্রস্তুতিটা যাচাই করে নিতে পারো। দিস ইজ ইওর বিগিনিং অফ দ্য এন্ড।